আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা বুলেট পয়েন্ট কিভাবে লেটেক্স ইউজ করতে হয়, পাশাপাশি নাম্বারিং করে কিভাবে আমাদের একটা লিস্টিং দেখাতে হয় এটা দেখব। এবং গত লেকচার ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে টেক্সট অ্যালাইন করতে হয়, টেক্সটের লেআউট ঠিক করতে হয়, এগুলো দেখেছিলাম। তো আজকে বুলেট পয়েন্ট আমরা দেখব কিভাবে বুলেট পয়েন্ট এপ্লাই করতে হয়। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট, অনেক সময় প্যারাগ্রাফের মধ্যে আমরা বুলেট পয়েন্ট দিতে চাই বা আমরা লিস্টিং করে দিতে চাই এবিসি করে, এটা কিভাবে করতে হয় এটাও আমরা আজকে দেখব। পাশাপাশি আমরা কি কাস্টমাইজ করে কিছু দিতে পারি কিনা সেটাও আমরা দেখার ট্রাই করব। সো আমরা চলে যাব overleaf.com এ, যেখানে আমরা লেটেক এর প্র্যাকটিস করছি। সো আপনারা যারা সফটওয়্যারে করছেন তারা একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট পাবেন। আমাদের কিন্তু এটা বাই ডিফল্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করাবো, এরকম একটা এনভায়রনমেন্ট আমরা পাই। ওকে, সো আমরা যেটা করব, আমরা একটা লিস্টিং করব এবং লিস্টিং করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। যদি আমরা সেকশন তৈরি করতাম, যদি মনে করেন আমরা এখানে সেকশন তৈরি করতাম, দেখা যাচ্ছে একটা র‍্যান্ডম নাম দিয়ে সেকশন তৈরি করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের অটোমেটিক নাম্বারিং হয়ে যেত। ঠিক আছে, অটোমেটিক 1 2 করে নাম্বার হতো। কিন্তু আমরা যেহেতু এখন বুলেট পয়েন্ট দিয়ে নাম্বার আইটেমাইজ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের একটা বিগিন ট্যাগ নিতে হবে। একটা বিগিন ট্যাগের মধ্যে আমাদের এখানে অবশ্যই এখানে যেটা করতে হবে, এখানে বলতে আইটেমাইজ যেই প্যারামিটারটা আছে সেটা পাস করে দিতে হবে। তারপর বলতেছে আইটেম। তো মনে করেন আমি ফুটবল ওয়ার্ল্ড কাপের নাম অনুযায়ী আমি এখানে নিলাম, প্রথমটা নাম দিচ্ছি, দেখা যাচ্ছে ব্রাজিল। পরের আইটেমের এবং আইটেম করে আমি জাস্ট কল করে ব্যাকস্ল্যাশ দিয়ে আইটেম লিখে আমি কল করে দিচ্ছি ARJENTINA। ওকে, আর্জেন্টিনা। তারপরে আমরা আইটেমের নাম দিলাম, দেখা যাচ্ছে জাপান। তারপরে আইটেমের নাম দিলাম আমি মনে করেন ঘানা। ওকে, সো আমি যদি এটাকে কম্পাইল করি, সেক্ষেত্রে আমি দেখব যে আমরা কিন্তু এই আউটপুটটা এখানে পেপারে প্রিভিউ পেয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান এবং ঘানা, অর্থাৎ আমাদের ওয়ার্ল্ড কাপের নামগুলো এখানে চলে আসছে এবং এটা বুলেট পয়েন্ট আকারে কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করবো, বলতে পারেন ভাই নাম্বারিং কি আমরা করতে পারি না? হ্যাঁ, নাম্বারিং আমরা করতে পারি, বা এই নাম্বারিং করার জন্য আমাদের যেই জিনিসটা করতে হবে সেখানে আরেকটা বিগিন ট্যাগ আমরা নিব। মনে করেন এখানে আচ্ছা, এটা আমরা সেকশনের মধ্যে একটা দিয়ে দিই। মনে করেন এখানে আমরা সেকশন দিয়ে দিচ্ছি। সেকশন আমরা দিলাম হলো ফুটবল সেকশনের মধ্যে আমরা এই নামটা রাখলাম। আরেকটা সেকশন তৈরি করবো আমরা এখানে, সেকশন ক্রিকেট। ওকে, ক্রিকেটের মধ্যে আমরা এখানে করব কি নাম্বারিং করব, ক্রিকেটের নামগুলো নাম্বারিং করব। সো এখানে আমরা আরেকটা বিগিন ট্যাগ নিব। বিগিন ট্যাগের মধ্যে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু লেটেক্স খুবই কেস সেনসিটিভ। সেক্ষেত্রে আপনারা কিন্তু বানান যেগুলো লিখবেন অবশ্যই আমি আবারও বলতেছি, বানানগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বানানের জন্য কিন্তু আপনারা এরর ফেস করতে পারেন। সো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আইটেমাইজ দিতে পারবো না, এখানে আমাদের দিতে হবে ইনুমেরেট। দেখেন, ইনুমেরেট দিতে হবে, অর্থাৎ এখানে আমার আইটেমাইজ দিলাম, এখানে আমার ইনুমেরেট কথাটা উল্লেখ করতে হবে। তো এখানে আমি যদি নাম দিয়ে দিই, যে প্রথমটা আমাদের দেশ বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। তারপরে আমাদের ভাই ব্রাদার আইটেম ইন্ডিয়া দিলাম। তারপরে আমাদের আরেকটা নাম দেখাচ্ছে আমরা কেএসএ, অর্থাৎ সৌদি আরবকে যদি আমরা ক্রিকেট খেলাই দিলাম, র্যান্ডম নাম দিলাম। তারপর দেখাচ্ছে আমরা আরেকটা নাম দিলাম হলো মনে করেন ইউএসএ কেও আমরা ক্রিকেট খেলাবো। তো এই 4টা নাম দেখালাম। তো এটাকে আমি যদি কম্পাইল করি, আপনারা দেখতে পাবেন যে আমরা ফুটবল টিমের মধ্যে পেলাম 4টা বুলেট পয়েন্ট এবং ক্রিকেট টিমের মধ্যেও 4টা বুলেট পয়েন্ট আমরা পেয়েছি এবং 1 2 3 করে আমরা এই ব্যাপারটা পেয়েছি। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা কি এই বাংলাদেশের মধ্যে কি আবার শর্ট বুলেট পয়েন্ট দিতে পারি কিনা? হ্যাঁ, আমরা এই বাংলাদেশের মধ্যেও চাইলে আমরা কিন্তু বুলেট পয়েন্ট দিতে পারি। তো এটার জন্য আপনার কি করতে হবে, এই বাংলাদেশের নিচে আপনাদের করতে হবে একটা বিগিন ট্যাগ দিতে হবে। বিগিন ট্যাগের মধ্যে আপনাকে করতে হবে আইটেমাইজ। আপনি আইটেমাইজ দিতে পারেন, আবার মনে করেন ইনুমেরেটও নিতে পারেন। আইটেমাইজ দিলে আপনি জানেন বুলেট পয়েন্ট হবে। তো আমরা এখানে চাইতেছি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আমি ক্রিকেটারের নাম দিয়ে দিই। প্রথম দেখাচ্ছি আমি দিলাম সাকিব। ওকে, তারপরে নাম দিলাম তামিম। ওকে, তারপরে আমরা আরো কিছু রনি, আবু হায়দার রনি। ওকে, তারপরে আমরা মনে করেন এখানে আইটেম আমরা দিলাম মুমিনুল। ওকে, মুমিনুলের নাম দিলাম আমরা। তো এই মোটামুটি দেখেন, আমরা যদি এখন এই আইটেমাইজের মধ্যে বুলেট পয়েন্টে, ক্রিকেটের মধ্যে বুলেট পয়েন্টে আমাদের 4টা ক্রিকেটারের নাম চলে আসছে। তো বুলেট পয়েন্টের জায়গায় যদি আপনারা এই ইলুমিনেটও করে দেন, ইলুমিনেটের মধ্যে ইলুমিনেট করে দেন, ইনুমেরেট। ওকে, ইনুমেরেট আমরা যদি দিয়ে দিই, ইনুমেরেটের মধ্যে কিন্তু আমরা জাস্ট এটা কেটে দিয়ে
আমরা কিন্তু এই ইনুমিনেটটা এখানে পাস করে দেব। জাস্ট আপনারা, ঠিক আছে, আমরা জাস্ট ওটাকেই একটু ইনুমিনেট করে দিব, এটাকে বিগিন ট্যাগে এবং এটা এন্ডিং ট্যাগের মধ্যে দিলাম। ওকে, সো আমরা যেটাকে কম্পাইল করি, দেখেন এই এখন দেখেন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কিন্তু প্রথমটা 1 2 3 করে দেখেন যে বাংলা ক্রিকেটের দেশগুলোর নাম আমরা পেয়েছি 1 2 3 এবং পরেরগুলোর নামগুলো পেয়েছি কিন্তু আমরা ABC দিয়ে। সো এরকম করে আপনার কিন্তু নাম্বারিং অর্ডারিং সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, সো আমরা এইভাবে কিন্তু আমাদের এই লিস্টিংটা করতে পারি। আমরা কিন্তু লিস্টিং দিয়েও দেখলাম এবং ইলুমিনেট দিয়েও দেখলাম। এখন আপনাদের প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা কিভাবে আরেকটা ওয়েতে, অর্থাৎ আমরা যে ব্যাপারগুলো আছে প্যারাগ্রাফের মধ্যে কিভাবে আমরা এই বুলেট পয়েন্টগুলো দিতে পারি। তো দেখা যাচ্ছে এই জন্য আমি আরেকটা সেকশন তৈরি করে নিলাম, ঠিক আছে, এটা দিলাম আমরা একটা নাম দিলাম মনে করেন ফুডস, ঠিক আছে, আমি র্যান্ডম নাম দিতেছি, এই সেকশনটা তৈরি করলাম। এখন এই যখন প্যারাগ্রাফের মধ্যে আমরা কোনো কিছু করতে চাইবো, প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইউজার প্যাকেজ নিয়ে নিতে হবে, একটা ইউজার প্যাকেজ। তো এই প্যাকেজটার নাম হলো প্যারালিস্ট। তো আমরা লিখলাম ইউজার প্যাকেজ এবং পাস করে দিলাম প্যারালিস্ট, ঠিক আছে। এক্ষেত্রে বানান খুবই খেয়াল রাখবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু জয় বাংলা হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে করব একটা প্যারাগ্রাফ টাইপ লিখে আমরা যে প্যারাগ্রাফের মধ্যে কিভাবে ভার্টিক্যালি আমরা দেখাই দিতে পারি এটা আমরা দেখব, ঠিক আছে, ভার্টিক্যালি বা হরিজন্টালি আপনি যেভাবে চান সেভাবে দেখাই দিতে পারবেন। তো আমরা মনে করেন এখানে একটা বিগিন ট্যাগ নিব, এখানে একটা বিগিন ট্যাগ নিলাম। বিগিন ট্যাগের মধ্যে আমরা যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে বানানটা, এই বানানটা অবশ্যই ভালো করে লিখবেন, ইন প্যারা, ঠিক আছে, এটাকে ইন প্যারা দেন ইএনইউএম, ইনপ্যারানিয়াম। ওকে, এই বানানটা অবশ্যই সুন্দর করে খেয়াল করে লিখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ভুল করে আসলে বানান বুঝতে পারে না, একটা ই দিছে একটা এম দিছে, ইস্যু হয়ে যায়। ওকে, সো আমরা এখানে যেটা করব, এখানে আমরা আইটেমের নাম দিলাম, আইটেম দেখা যাচ্ছে ফুডের নাম দিলাম অ্যাপেল, তারপরে আইটেমের নাম দিলাম আমি মনে করেন অরেঞ্জ, তারপর নাম দিলাম আমি পেস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, আইটেম লিখে নেই, আইটেম পেস্ট্রি, ঠিক আছে। তারপরে দেখাচ্ছে আমি আর কোনো একটা নাম দিলাম, আমি কি নাম দিতে পারি, আমরা দিতে পারলাম টি, যদিও টি ফুডের মধ্যে পড়ে না, ড্রিঙ্কস এর মধ্যে পড়ে, জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর কি দিয়ে দিলাম ট্রি। ওকে, সো আমরা যদি এটাকে কম্পাইল করি তাহলে আমরা দেখব ফ্রুটস এর মধ্যে আমরা প্যারাগ্রাফ আকারে অর্থাৎ প্যারা আকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই দেখেন অ্যাপেল, অরেঞ্জ, পেস্ট্রি এন্ড ট্রি। যদি লেখাটা খুব ছোট আমি একটু যদি আপনাদের এইভাবে দেখাই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম করে অরেঞ্জ, অ্যাপেল, পেস্ট্রি, ট্রি এরকম করে আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে এর মধ্যে আমরা পেয়ে গেলাম, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা কি এই প্যারাগ্রাফের মধ্যে 1 2 3 একটু অড দেখাই, আমরা কি কোনোভাবে কাস্টমাইজ করতে পারি কিনা লেখাটাকে, বা আমরা কি এবিসি দিয়ে শুরু করতে পারি কিনা, আমরা তো 1 2 দিয়ে শুরু করলাম, হ্যাঁ আমরা পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে, নিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যেটা পাস করে দিতে হবে, আমাদের যা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের লিস্টিংটা, দেখা যাচ্ছে আমরা বললাম এ দিয়ে শুরু করবো আমরা, ঠিক আছে। তো এ দিয়ে যদি আমরা কম্পাইল দেই, দেখি আমাদের এটাতে কি আসে। ওকে, দেখি আমাদের এটাতে দেখো আমাদের কিন্তু এ বি সি এবং ডি দিয়ে চারটা নাম চলে আসছে। আমরা কিন্তু জাস্ট ডিফল্টে 1 2 3 পেয়েছিলাম এবং যা দিয়ে শুরু করতে চাই সেটা কিন্তু আমরা যদি এখানে দিয়ে দিই, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে পারফর্ম করবে। ওকে, সো আরেকটা জিনিস হলো কি যে ভাইয়া আমরা তো মোটামুটি চাইতেছি যে একটু যারা একটু অ্যাডভান্স লেভেলে একটু পণ্ডিতি করতে যাই আমরা আর কি, তো যারা চাইতেছেন যে ভাই আমরা চাইতেছি যে আমরা অ্যালফাবেটিক অর্ডারে দিব, রোমানে দিব কিভাবে, ঠিক আছে। তো রোমানে কিভাবে দিব বা অ্যালফাবেটিক বড় হাতের কিভাবে দিব, এটার জন্য আমাদের আরেকটা যেটা করতে হবে, প্যাকেজকে ইম্পোর্ট করে নিতে হবে। সো এখানে আমরা আরেকটা প্যাকেজকে ইম্পোর্ট করে নিব। তো এখানে আমরা দিলাম হলো ইউজার প্যাকেজ, এবং এই বানানটাও আপনারা সবসময় খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ভেজাল লেগে যাবে। আমাদের এখানে ইনু আমাদের দিতে হবে, ইনু আইটেম, ঠিক আছে, ইনু আইটেম দিতে হবে। এই প্যাকেজটা কিন্তু আমাদের এখানে নিতে হবে, না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা সাবসেকশন তৈরি করব, মনে করেন আমরা একটা সাবসেকশন তৈরি করলাম। সাবসেকশন তৈরি করার পরে আমরা এখানে এই সাবসেকশনের নাম দেখাচ্ছে, আমরা দিলাম মনে করেন কান্ট্রি, ঠিক আছে। এই সাবসেকশনের নাম দিলাম কান্ট্রি, এবং কান্ট্রির মধ্যে আমরা করতে যাচ্ছি কি
যে এই কান্ট্রির যে অর্ডারটা হবে, এই অর্ডারটা আমরা চাইতেছি যে অ্যালফাবেটিক অর্ডার হবে। ঠিক আছে? অ্যালফাবেটিক অর্ডারের জন্য আমরা অবশ্যই একটা বিগিন ট্যাগ নিব। ঠিক আছে? বিগিন ট্যাগ আমরা নিব। অর্থাৎ আপনারা নিজের মতো করে আপনারা কিন্তু এটা করতে পারেন, এবং যেহেতু অ্যালফাবেটিক অর্ডার সেক্ষেত্রে আমাদের নিতে হবে ইলুমিনেট, অর্থাৎ এই এখানে যে প্যারামিটারটা পাস হবে এর নাম হবে ইলুমিনেট। এবং এখানে দেখেন আমরা কিন্তু দেখাচ্ছে কান্ট্রির নাম প্রথম দেখাচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিলাম। ঠিক আছে? সোনার বাংলাদেশ দেওয়ার পরে দেখাচ্ছে আরেকটা কান্ট্রির নাম দিলাম আইটেম, আমি দিলাম জাপান। ওকে, আমি দিলাম আইটেম KSA, সৌদি আরব আর কি। ঠিক আছে? তো আমরা এটা কিন্তু ডিফল্ট, এটা কিন্তু ডিফল্ট আমরা এরকম করে ফেললাম। তো এটা যদি আমি রান দিই, তারপরে আমি দেখাচ্ছি আসলে আমাদের চেঞ্জেস বা কোথায় আমরা কাস্টমাইজ করব। তো দেখেন আমরা কিন্তু ১ ২ ৩ করে ডিফল্ট ১ ২ ৩ করে পেয়েছি। এখন আমরা চাইতেছি যে আমরা ১ ২ ৩ করে দেখাবো না। আমরা চাইতেছি এখানে এটাকে আমরা দেখাবো কি বলে? রোমান চিহ্নতে বা বড় হাতের এবিসি দিয়ে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে লিখতে হবে লেভেল। ঠিক আছে? লেভেল দেওয়ার পরে আমাদের একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে অবশ্যই একটা ব্র্যাকেট, সরি ব্র্যাকেট বলতেছি কেন? আমাদের করতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে লেভেল আমাদের এখানে অবশ্যই বলে দিতে হবে যে লেভেলে আমরা কি দিয়ে শুরু করতে যাচ্ছি। দেখা যাচ্ছে আমরা যদি অ্যালফাবেটিক অর্ডার ছোট হাতের দিয়ে শুরু করতে চাই, তবে আমাদের ALPH দিতে হবে। অ্যালফাবেট অর্ডারে আমরা দিব। আমরা এই জন্য আমরা এটা দিলাম, এবং তারপর দিতে হবে একটা স্টার চিহ্ন এবং তারপর একটা ডট। ঠিক আছে? আমরা যদি এটাকে কম্পাইল দেই, যদি আমরা এরর খেতে পারি, কারণ ওকে, দেখো আমরা কিন্তু ছোট হাতের ABCD দিয়ে করলাম এবং এটা কিন্তু ছোট হাতে শো করে ফেলছে। এখানে এরর অনেক সময় দেয়, অনেকে ফেস করে, কারণ এই যে ক্লাস এখানে প্যাকেজটা ইম্পোর্ট করে না। তো আমরা কিন্তু ছোট হাতে দিতে পারলাম। তো আমরা চাইতেছি অ্যালফাবেটিক বড় হাতের দিব। জাস্ট এটাকে দিলাম আমরা ALPH। যদি আমরা বড় হাতের লিখি, তাহলে আমরা আশা করছি যে বড় হাতের বাংলাদেশ জাপান KSA থেকে আমরা দেখতে পারবো লিস্টিং। আচ্ছা, তো আমরা এটা কি লিখছি? আচ্ছা, আমরা এখানে মনে হয় ভুল করলাম। কি ভুল করছিলাম আমরা তখন? আমরা ভুল করছি হলো ছোট হাতের লিখে। ওকে, আমরা এখানে আমরা লিখে দিব ALPH। ঠিক আছে? লেটস ট্রাই। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় হাতেরটা হয়ে গেছে, এখানে বড় হাতেরটা হয়ে গেছে। এখন আমরা কিন্তু এরকম করে রোমানও দিতে পারি। মনে করেন আমরা এখানে রোমান দিয়ে দিলাম, এখানে রোমান দিয়ে দিলাম। রোমান দিলেও আমরা দেখবেন যে এখানে রোমানের যে রোমান চিহ্নগুলো এখানে কিন্তু ১ ২ ৩ করে ১ ২ ৩ আমরা মোটামুটি পেয়ে গেছি। এখন আপনারা আরেকটা কাস্টমাইজ আপনাদের দেখাই দিই। তো আমি চাইতেছি যে আমি দেখাবো ৩ থেকে। আমার শুরুই হবে ৩ থেকে। তো শুরু হবে ৩ থেকে, আমি এটার জন্য জাস্ট এখানে একটা যদি কমা দিয়ে আমরা যদি লিখি START ইকুয়াল টু 3, তাহলে দেখি আমাদের স্টার্ট ইকুয়াল টু 3 আসে কি না। ঠিক আছে? ওকে, দেখেন আমাদের কিন্তু শুরু হয়ে গেছে এই 3 থেকে, অর্থাৎ ৩ ৪ ৫। যারা রোমান বোঝেন তারা কিন্তু বুঝতে পারবেন এখানে ৩ থেকে শুরু হয়েছে। তো আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে আমরা নাম্বার ছাড়া বুলেট পয়েন্ট দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুলেট পয়েন্ট দিয়ে আমরা কিভাবে করতে পারি। দেখেন এটা বুলেট পয়েন্ট দিয়ে করতে পারি, তারপর নাম্বার সহ আমরা করতে পারি কিভাবে, এবং তারপরে আমরা বুলেট পয়েন্টের মধ্যে লিস্ট আইটেমাইজ কিভাবে করতে পারি, ইনুমেরেট কিভাবে করতে পারি, এটাও দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা যেটা করেছি, আমরা প্যারাগ্রাফের মধ্যে এবিসি দিয়ে কিভাবে করতে হয় এটাও দেখিয়ে দিয়েছি। পাশাপাশি আমরা কাস্টমাইজ করেছি কিভাবে এবিসিডি বড় হাতের, ছোট হাতের, রোমান এবং কোথা থেকে শুরু হবে এটা দেখায় দিতে ট্রাই করেছি। আশা করছি আপনাদের নাম্বারিং ব্যাপারটা বা বুলেট পয়েন্টের ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।